প্রিয় দর্শক, আজ 14ই জুলাইয়ের সন্ধ্যা শুরু হয়ে গেছে। আর এই সন্ধ্যায় আমি আপনাদের জন্য তিনটি অত্যন্ত বড় খবর এনেছি। প্রথম খবর, ডোনাল্ড ট্রাম্প কি এবার ইরানে কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে চলেছেন? দ্বিতীয় খবর, আমেরিকা এবার ইরানের বিরুদ্ধে এমন একটা ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করেছে যা এর আগে কোনো দিন কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি। অর্থাৎ সেই অস্ত্রের প্রথম টেস্টিং করা হলো ইরানের মাটিতে, আর সেই অস্ত্র দিয়ে ইরানের একটা খুব বড় টার্গেট ধ্বংস করা হয়েছে। তৃতীয় খবর, আমেরিকান মিডিয়াই এই যুদ্ধে ইরানকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে, আর এতে ডোনাল্ড ট্রাম্প চরমভাবে রেগে গেছেন। তো দর্শক, 14ই জুলাই সন্ধ্যার এই তিনটি বড় খবর এখন আমি আপনাদের সামনে এক এক করে বিশ্লেষণ করব। শুরুতেই একটা বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি এবার ইরানে এমন কোনো নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছেন যেখানে আমেরিকা কোনো অ্যাটম বোমা ফেলবে না, কিন্তু ইরানের ভেতরে থাকা পারমাণবিক পদার্থগুলোই একটা বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে? যদি এমনটা হয়, তাহলে আমেরিকার গায়ে জাপানের হিরোশিমা বা নাগাসাকির পর আর কোনো দেশে পরমাণু বোমা ফেলার দায় বা কলঙ্ক লাগবে না, কিন্তু ধ্বংসের পরিমাণ হিরোশিমার চেয়ে কোনো অংশে কম হবে না। দর্শক, এটা কোনো সাধারণ খবর নয়। আজ 14ই জুলাই 2026 তারিখে ডোনাল্ড ট্রাম্প যে নূতন হুমকি দিয়েছেন তা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা এবার ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি ওয়েবসাইট জে ফিডের 14ই জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী আমেরিকার B-2 স্টেলথ বোমারু বিমানগুলোকে আবারও সক্রিয় করা হয়েছে এবং সেগুলোতে বড় বড় বাংকার বাস্টার বোমা এখন লোড করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো খোলাখুলিভাবে ইরানের যে ফ্যাসিলিটির নাম নিয়েছেন তার নাম হলো পিকক্স মাউন্টেন। আপনারা হয়তো আমার মুখে আগে একবার এই নামটা শুনেছিলেন। ট্রাম্প তার সাম্প্রতিক বিবৃতিতে বলেছেন, আমরা পিকক্স মাউন্টেন ধ্বংস করে দেব, ইরান যেন প্রস্তুত থাকে। এই হেডলাইনটা সারা বিশ্বের খবরের কাগজগুলোতে ছাপা হয়েছে, আর আমরা সবাই জানি মোটামুটি এখন ট্রাম্প ইদানিং যা বলছেন তা মোটামুটি করছেন, তাই তার কোনো হুমকিকে হালকাভাবে নেওয়াটা এখন বোকামি হবে। দর্শক, এই পিকক্স মাউন্টেন কোনো সাধারণ মিলিটারি বেস নয়। রিপোর্ট অনুযায়ী এটি নাতানজের কাছাকাছি অবস্থিত ইরানের সবচেয়ে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটি। বলা হয়ে থাকে এটা কঠিন গ্রেনাইট পাথরের পাহাড়ের ভেতর 100 মিটারেরও বেশি গভীরে তৈরি করা হয়েছে। কিছু কিছু রিপোর্ট তো এও বলছে যে এর কিছু অংশ মাটির প্রায় 2000 ফুট নিচে অবস্থিত। একে ইরানের ফার্দো পরমাণু কেন্দ্রের চেয়েও অনেক বেশি সুরক্ষিত মনে করা হয়। রিপোর্ট বলছে এখানেই হয়তো ইরানের ওই হাইলি এনরিচ ইউরেনিয়ামের মজুদ লুকিয়ে রাখা হয়েছে। কয়েক মাস আগে আমরা এই খবরটাই আপনাদের বিস্তারিত দিয়েছিলাম। এটা মনে করা হয় যে পিকক্স মাউন্টেনের এই আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে এনরিচমেন্ট হল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সিস্টেম রাখা আছে। আর এই কারণেই 2025 এবং 2026 সালে আমেরিকা ইরানের যেসব পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল তখন তারা পিকক্স মাউন্টেনকে ছোঁয়ারও সাহস করেনি। এখন অনেক ডিফেন্স এক্সপার্ট মনে করেন যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাগুলোও হয়তো এত গভীরে পৌঁছাতে পারবে না। কিন্তু দর্শক, যদি একটার পর একটা বাংকার বাস্টার বোমা ফেলে কোনোভাবে এই ফ্যাসিলিটির ভেতরে থাকা নিউক্লিয়ার পদার্থের কাছে পৌঁছানোর রাস্তা তৈরি করে ফেলা হয়, তাহলে সবচেয়ে বড় বিপদটা বোমার হবে না, সবচেয়ে বড় বিপদ হবে ভেতরের থাকা সেই ওই নিউক্লিয়ার মেটেরিয়াল। যদি সেটা ফেটে যায় বা সেখান থেকে রেডিয়েশন লিক করে, তবে এর প্রভাব শুধু ইরানে আটকে থাকবে না, উপসাগরীয় বেশ কয়েকটি আরব দেশেও এর কবলে পড়বে এবং পুরো অঞ্চলে রেডিয়েশন ছড়িয়ে পড়ার একটা ভয়ঙ্কর ঝুঁকি তৈরি হবে। কিন্তু ট্রাম্পের এতে কি এসে যায়? হয়তো তিনি চাইছেন তার সেনাবাহিনী দিয়ে ওই নিউক্লিয়ার পদার্থগুলো বের করে আনবেন, কিন্তু যদি সত্যি বিস্ফোরণ ঘটে যায় তবে সেটা মিডল ইস্টের এই যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ধ্বংসের আর কোনো সীমানা থাকবে না। তাই প্রতিটি খবরকে একটু সিরিয়াসলি নিন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোটেও ভালো নয়। এবার দ্বিতীয় খবরের দিকে নজর দিন। আমেরিকা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে প্রথমবারের মতো এমন একটা অস্ত্র ব্যবহার করেছে যা এর আগে পৃথিবীর কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। মনে হচ্ছে ইরান এখন আমেরিকার নতুন নতুন অস্ত্রের টেস্টিং গ্রাউন্ড হয়ে উঠেছে। আজ 14ই জুলাই, কিন্তু 12ই জুলাই শুরু হওয়া হামলার সময় আমেরিকা প্রথমবারের মতো সি ড্রোন বা চালকবিহীন সুসাইড বোট ব্যবহার করেছে। আমেরিকার মিলিটারি সেন্ট্রাল কমান্ড 13ই জুলাই রাতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে এবং হামলার একটা ভিডিও প্রকাশ করেছে, যা আপনারা শুরু থেকেই দেখছেন। আমি এই ভিডিওর একটা সূক্ষ্ম বিষয় আপনাদের বোঝাচ্ছি, একটু দাঁড়ান। রিপোর্ট অনুযায়ী বন্দর আব্বাস নেভাল বেসে থাকা ইরানের সাবমেরিন এবং জাহাজ, সেই জাহাজের মেনটেন্যান্স ফেসিলিটিগুলোতে হামলা করার জন্য 3টে আনম্যান্ড সারফেস ভেসেল পাঠানো হয়েছিল। এগুলোই হলো সেই সি ড্রোন, যেগুলো সোজা গিয়ে টার্গেটে ধাক্কা মারে আর বিস্ফোরণ ঘটে যায়। সেন্টকম বলছে আমেরিকান মিলিটারি তাদের ইতিহাসে প্রথমবারের মতো এই সি ড্রোনগুলো যুদ্ধের ময়দানে ব্যবহার করলো। তাদের দাবি এর উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা করার মতো ইরানের যে সক্ষমতাটা আছে সেই জায়গাতে ইরানকে দুর্বল করে দেওয়া। দর্শক, ইরানের কাছে কিন্তু আগে থেকেই এই ড্রোন বোটগুলো আছে, কিন্তু আমেরিকার অন্যান্য সব অস্ত্রের মতো এই অস্ত্রটিকেও তারা অনেক বেশি আধুনিক এবং বিপজ্জনক করে তুলেছে। এর মানে হলো আমেরিকা শুধু নতুন অস্ত্র বানাচ্ছেই না, তার প্রথম টেস্টিংও সোজা ইরানের মাটিতেই করছে। এবার শুনুন একটা খুব ইন্টারেস্টিং খবর। আমেরিকান মিডিয়ায় এই যুদ্ধে ইরানকে খুব শক্তিশালী দেখানো হচ্ছে কিছু মিডিয়ায়, আর এতে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার দেশের মিডিয়ার উপর চরম ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং তাদের গদ্দার পর্যন্ত বলছেন। আজ 14ই জুলাইয়ের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প একটি ইন্টারভিউতে আমেরিকান মিডিয়া, বিশেষ করে দ্য নিউ ইয়র্ক টাইমসের উপর খোলাখুলি একেবারে তোপ দেগেছেন। ট্রাম্প বলছেন আমেরিকার ফেক নিউজ মিডিয়া চাইছে যে ইরানের বিরুদ্ধে চলা এই যুদ্ধে আমেরিকা হেরে যাক। ট্রাম্প দাবি করছেন যে ইরানের মিলিটারি নাকি প্রায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু এর পরেও কিছু মিডিয়া হাউস ক্রমাগত এমন রিপোর্ট ছাপছে যাতে মনে হচ্ছে ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি নিউ ইয়র্ক টাইমসের নাম নিয়ে বলেছেন, কয়েকদিন আগে এই সংবাদপত্র লিখেছিল যে ইরান নাকি 4 মাস আগের তুলনায় আজ অনেক বেশি শক্তিশালী এবং ভালো অবস্থায় আছে। ট্রাম্প এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন, তিনি বলেছেন ইরানের কাছে না কোনো নেভি আছে, না কোনো এয়ারফোর্স, না মিলিটারি, তাদের কাছে কিচ্ছু নেই। আচ্ছা, ট্রাম্প যদি বলেন যে ওদের কিচ্ছু নেই, তাহলে এই রোজ রোজ হামলাগুলো করছে কে, আর কার সাথেই বা সন্ধি করার কথা চলছে? ট্রাম্প আরও দাবি করেছেন যে ইরানে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে এবং সেখানকার পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি খারাপ। ইন্টারভিউতে ট্রাম্প ইরানকে আবারও হুমকি দিয়ে বলেছেন যদি দরকার পড়ে তবে আমেরিকা ইরানের উপরে আরও কয়েক দফা ভয়ঙ্কর হামলা চালাবে। দর্শক, ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের ঠিক কোন রিপোর্টের কথা বলছিলেন তা তিনি পরিষ্কার করে বলেননি, কিন্তু এতটুকু পরিষ্কার যে ইরানের সাথে এই যুদ্ধ এখন আর শুধু ময়দানেই সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ এখন আমেরিকার ভেতরে, মিডিয়া এবং হোয়াইট হাউসের মধ্যেও শুরু হয়ে গেছে, যেখানে দুপক্ষ সম্পূর্ণ আলাদা দুটো ছবি তুলে ধরছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।